আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাফিয়া। আর একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার চ্যানেলে। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরুর মাংসের কচুরি। গরুর মাংস কার না ভালো লাগে, তবে আমি গরুর মাংস দিয়ে করেছি। আপনারা চাইলে মুরগি বা খাসি যে কোনো একটা দিয়েই করতে পারেন। এই রেসিপি দেখতে যেমন সুন্দর, দেখুন বানানো কিন্তু অনেক সোজা, খেতে অসম্ভব টেস্টি। যেহেতু গরুর গোস্ত, এটার তো কোনো তুলনাই হয় না। তো চলুন এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে কয়েক টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। এই যে এইভাবে সলিড মাংস নেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে টুকরো টুকরো কেটে নিয়েছি, আর সাইডে আমি একটা আলু নিয়েছি এরকম কিউব করে কেটে। এখন চলে যাচ্ছি প্যানে। তো এটাতে সুপর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে এতে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ অনুযায়ী, দারচিনি, এলাচ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন এখন এর মধ্যে পানি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি পর্যায়ে, উপরে তেলটা ভেসে উঠেছে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে দিব ধনিয়া গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া সামান্য একটু দিয়েছি এখানে, এটা স্কিপ হয়ে গেছে। তো এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর উপরে কিন্তু এই রেসিপিটার টেস্ট ডিপেন্ড করে, যে কোনো খাবারই কষালে অনেক ভালো লাগে। তো এরকম কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই গরুর মাংস আর আলুর কুচিটা। এর মধ্যে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে আমরা সিদ্ধ করার জন্য রেখে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে। তো এই তো মিশানো হয়ে গেছে, পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আমার হাতের কাছে ঢাকনাটা পাচ্ছি না, তাই এরকম প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন চলে যাচ্ছি আটার খামিরটা তৈরি করতে। এই যে এর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে দিব কালো জিরা। কালো জিরাটা অপশনাল, তবে দিলে এটা ভাজলে একটা সুন্দর একটা স্মেল আসে, অনেক ভালো লাগে। আর দিচ্ছি এখানে ঘি। আপনার ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে এটা টেস্টটা ভালো আসে, ঘ্রাণটা সুন্দর হয়। তো এটা ভালোভাবে মিক্স করে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা আটার খামির করে নিব, মানে ময়দার খামির করে নিব। এই তো আলতো হাতে ভাবে খামির করে নিচ্ছি। দেখুন হাতে কিভাবে এটা আসছে, এই জন্য এর মধ্যে আমি আরেকটু তেল, সরি, ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে বাটি, তাহলে বাটি হাত দুটাই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন আমি এখন এর খামিরটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর চলে যাচ্ছি যে আমরা মাংসের দিকে। এটা কষানো হয়ে গেছে, পর্যায়ে এখন পানি দিয়ে দিব, যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হতে টাইম লাগে। তো এটা পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিব আরও কিছুক্ষণের জন্য। আর 15-20 মিনিট পরে যে আমরা চলে এসেছি, এখন এটাকে ভিতরে যে আমরা আস্ত মশলা দিয়েছিলাম এলাচ দারচিনি, এটা উঠিয়ে ফেলছি, যেহেতু এটা মুখে পড়লে খারাপ লাগবে। তো এখন এই পানিটাকে আমরা অনবরত নেড়ে জোরে জাল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সবার শেষে এই যে গরম মশলার গুঁড়া, তাহলে অনেক টেস্টটা অনেক ভালো আসে, স্মেলটা অনেক ভালো। তো এটাই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন। এই পর্যায়ে আমি এখন এটা চুলাটা অফ করে ঠান্ডা করে নিব। আপনারা চেষ্টা করেন পানিটা একদম শুকিয়ে নেওয়ার, নয় কচুরির মধ্যে দিলে পরে কচুরি ফেটে দিতে পারে ময়দার মধ্যে দিলে পরে। তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে চলে এলাম ময়দার খামিরে। আমরা এখন এখান থেকে হচ্ছে ছোট ছোট লুচি করে নিব। ছোট ছোট লিচি এভাবে কেটে নিচ্ছে, আপনাদের সাইজ ছোট বড় করবেন সে অনুযায়ী আপনারা লিচি কেটে নেবেন। আর এখান থেকে কিছু নিয়ে আমি ছোট্ট একটা রুটি বেলে নিব। এখন এটা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে রেজাল্টটা বেশি ভালো আসে, খেতে অনেক মজা লাগে। তো এটা আমি ছোট একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে যে এটা সাইজ গোল হোক আবার না হোক সমস্যা নাই, আমারটা গোল হয়নি। তো এর মধ্যে সেই মাংসের পুরটা দিয়ে দিলাম। দেখুন আপনারা কম বেশি দিতে পারেন। এই যে এখন এর মুখটাকে এভাবে মেরে দিচ্ছি। এভাবে মুখ মেরে দেওয়ার পরে হাতের মধ্যে চেপে চেপে এটা করতে হবে, এটা বেলা যাবে না, এটা চেপে চেপে লম্বা মানে বড় করে নিতে হবে। তো বেশি চাপা যাবে না, না হলে পাশ দিয়ে কিন্তু ফেটে আপনার কচুরি যে মাংসের পুরটা সেটা বের হয়ে যেতে পারে। তো এই তো আমার এরকম হয়ে গেছে, আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। তো এই একই নিয়মে আমি সবগুলো কচুরি তৈরি করে নিব। আর এটা আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন 1 থেকে 2 সপ্তাহের মতো, যখন মন চাইবে জাস্ট বাইর করে তেলে ভেজে খেয়ে নেবেন। এই তো একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। যে আমার 2 কাপ আটাতে মানে ময়দাতে এরকম 6টা হয়েছে, ছোট্ট একটা সহ 7টা। তো এখন একটা প্যান আমি দিয়ে দিলাম চুলায়, আর দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, যেহেতু আমরা সয়াবিন তেল খাই না। এখন তেলটা হালকা একটু গরম হলেই এর মধ্যে যেমন একটা বুদবুদি হচ্ছে, এই পর্যায়ে কচুরিটা ছাড়তে হবে। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে এই ময়দাটা পুড়ে যাবে বাইরের সাইডে। তো যেহেতু ভিতরে আমাদের হয়ে গেছে, ভিতরে কুক করে দেওয়া আছে,
পুরটা, এই যে, আর বাইরেটা শুধু ক্রিস্পি করে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে দেখুন কীভাবে ফুলে উঠেছে। আর অবশ্যই চেষ্টা করবেন যে এভাবে দেওয়ার পরে চামিচ দিয়ে তেলটা উপরে দিতে, তাহলে ভালো মতো ফুলে উঠবে। তো এই তো আমি এইভাবে করে এপাশ ওপাশ পছন্দ মতো একটা কালার আসলে আমি এটাকে নামিয়ে নিব। দেখুন সুন্দর একটা কালার করে নিব। আর এই ছোট্ট একটা দিয়েছি, এটা আমার ছোট মেয়ের জন্য, ও দেখেই বলেছে আম্মু এটা আমার। তো ওরটাই আগে উঠিয়ে ওকে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই ইফতারে কিন্তু এটা অনায়াসে রাখতে পারেন, ইফতারের জন্য এটা বেস্ট একটা আইটেম। তো এটা একটা খেলেই পেটও ভরে যাবে, মনও শান্তি। সারাদিন না খেয়ে থাকার পরে এরকম একটা রেসিপি কিন্তু খুব ভালো হয়। তো আমি একই প্রসেসে সবগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখুন আমার কচুরির ফাইনাল লুক, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে ইফতারের টেবিলে বা ইফতার ছাড়াও বাচ্চাদের টিফিনে, বিকালে স্ন্যাক্স টাইমে এই রেসিপিটা করতে পারেন, মেহমান আসলে এভাবে দিতে পারেন। তো আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরটা জাস্ট কি সুন্দর, লুকটা দেখুন কি অসাধারণ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।